এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী সে পাহাড়ে পৌঁছে যায়। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সে পাহাড়ি গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে, কি ব্যাপার, এখান থেকে আর কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না? আবু জেহেল তাদের আদেশ দেয়, তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো। নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন, তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে। আবু জেহেলের যোদ্ধাগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করে। তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সে গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সে পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে এবং একটি কবুতর সে পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়তে থাকে। আবু জেহেলের দুজন কাফের যোদ্ধা সে গুহার কাছে আসে। একজন কাফের যোদ্ধা বলে, আমি নিশ্চিত যে এই গুহার ভেতরেই মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছে। অন্যজন কাফের যোদ্ধা বলে, আরে বোকা, এই গুহার ভেতরে মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে? কোনো মানুষ যখন এই গুহার ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সে কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আবু জেহেলের যোদ্ধারা পুরো পাহাড় তল্লাশি করেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না। তারপর তারা নিশ্চিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে যায়। অতঃপর আবু জেহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যাবার কিছুক্ষণ পর নবীজি এবং আবু বকর সেই গুহা থেকে বের হয়ে পুনরায় মদিনার দিকে যাত্রা শুরু করলেন। প্রচণ্ড রোদ এবং উত্তপ্ত মরুভূমিতে দুজন মুসাফির ছুটে চলছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তাদের কাছে কোনো প্রকার খাবার এবং কোনো পানীয় ছিল না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে এ দুজন মুসাফির যাত্রা শুরু করেছেন। চলতে চলতে নবীজি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়লেন। নবীজি তখন আবু বকরের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন। এক পর্যায়ে নবীজি আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি দেখো তো আশপাশ কোনো বাড়িঘর দেখা যায় কিনা, যেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারি। হযরত আবু বকর তাকিয়ে দেখলেন অনেক দূরে একটি ঘর দেখা যাচ্ছে। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটু দূরে একটি ঘর দেখা যাচ্ছে, চলুন আমরা সেই দিকে যাই। নবীজি এবং আবু বকর সেই ঘরের দিকে এগিয়ে আসলো। ঘরের নিকট এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরের ভেতর কেউ আছেন? ঘরের ভেতর থেকে একজন মহিলা উত্তর দিল, কে আপনারা, কোথা থেকে এসেছেন? আর এই মহিলাটির নাম হলো উম্মে মাবাদ। এই মহিলা এবং তার স্বামী লোকালয়ে ছেড়ে এসে মরুভূমিতে বসতি শুরু করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আমরা দুজন পথিক, আমরা মক্কা থেকে এসেছি। আমাদের গন্তব্য মদিনা শহর। আমাদের কাছে কোনো প্রকার খাবার এবং কোনো পানীয় নেই। আমরা দুজন মুসাফির প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন? ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিল, হে পথিক, আমরা প্রচণ্ড গরিব এবং অসহায়। আমরা লোকালয় থেকে বের হয়ে এসেই মরুভূমিতে ঘর স্থাপন করেছি। আমার ঘরে খাবার এবং পানি কোনো কিছুই নেই। আমার স্বামী মরুভূমির অনেক গভীরে ছাগল চড়াতে গিয়েছেন। তিনি যখন ছাগলকে ঘাস খাইয়ে ফিরে আসবেন তখন তিনি সঙ্গে করে কিছু পানি নিয়ে আসবেন। আপনারা যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই পানি পান করতে পারবেন। নবীজি খেয়াল করলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল বাঁধা রয়েছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি মহিলার কাছ থেকে অনুমতি নাও। আমরা কি ছাগলের দুধ দহন করে পান করতে পারি? হযরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে গিয়ে নম্র কণ্ঠে বললেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ, এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না। তাছাড়াও এটি কখনো বাচ্চা প্রসবও করেনি। তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হযরত আবু বকরের এই রহস্যময় কথায় বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না, যার কখনো বাচ্চা হয়নি, সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা, এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল। কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছে করলেন। জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলের উপর। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি। এত নুরানি, এত মহিমময় কি কোনো মানুষ হতে পারে? বিস্ময়ে মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে এসো। উম্মে মাবুদ তাদের একটি পাত্র দিলেন। নবীজি বললেন, আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি আরো বড় পাত্র নিয়ে এসো। তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সে অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন। নবীজি বললেন, আবু বকর, তা কখন হতে পারে না, তুমি আগে পান করো, তারপর আমি পান করব। হযরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনে পান করার পরও পাত্রের এক ফোঁটা দুধও কমল না, অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন। এই অলৌকিক দৃশ্য উম্মে মাবুদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবুদ পিছন থেকে তাদের দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার ওপর ছায়া দিচ্ছে।